মাঠে ঘাস কাটতে আসছিলাম, আসলে যেটা দেখছি আসলে খুবই খুবই কষ্ট হচ্ছে মনের মধ্যে, মানে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। আমি নিজে ঘাস কাটি না যে আমি জিনিসটা বড় করব, তারপরে আমি গরু খাওয়াবো। এসে দেখি যে আমার জমির অনেক ঘাস কে যেন কেটে নিয়ে গেছে। আসলে এটা দেখে খুবই কষ্ট লাগতেছে। মানুষের বিবেক বুদ্ধি কোথায় দেখেন। এই যে এই পাশে সে সুন্দর করে তো কাটে নাই, কুপুর দিকে এখানে এই যে এই পাশে এই যে এইগুলা আমি নিজে বড় করতেছি, দেখেন ছোট ছোট হয়েছে। আমি এখনও কাটতেছি না যে বড় হোক তারপর কাটবো। এইগুলো কেটে নিয়ে চলে গেছে। মানে দেখে আমার মনের মধ্যে যে কী পরিমাণ কষ্ট লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। মানুষের বিবেক বুদ্ধি কোথায় গেছে যে অন্যের জন্মানো কষ্ট করা ঘাস কেটে নিয়ে যায়। আমি এই মাঠে এসে দেখতেছি কিছু মানুষ এতটাই খারাপ, জঘন্য, যেটা আসলে বলার মতো না। ওর তো বিবেকবোধ থাকা দরকার। এই ছেলেটা এত কষ্ট করে ঘাসগুলো জন্মাইছে তার নিজের প্রয়োজনে, তারা কিভাবে কেটে নিয়ে যায়। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক, আর না হয়তো তাদের যে গরু বাছুরে খাওয়াচ্ছে সেগুলো তুলে নিক। মানে বদদুয়া ছাড়া মন থেকে আর কিছু আসে না যে কাজগুলো তারা করতেছে। মানুষের বিবেক বুদ্ধি, মানুষের সততা মানুষের নেই বললেই চলে। যারা আমার এই অন্যায়গুলো করছে আল্লাহ তাদের বিচার করুক। আমি এত কষ্ট করে সার দিচ্ছি, যত্ন করতেছি, বড় করতেছি, সেই ঘাস মানুষ কেটে নিয়ে যাচ্ছে। এটা কিছু শুরু করেছিলাম অনেক আশায় যে গরু পালন করব, ঘাস লাগাবো, ঘাস খাওয়াবো। এই জন্মানো ঘাস যদি অন্য লোক কেটে নিয়ে যায়, আসলে কি যে কষ্ট লাগে মনের মধ্যে, মানে বলার মতো না। আমি তো পারি না অন্যের ক্ষতি করতে, অন্যের ঘাস কেটে নিয়ে যা নিজের গরু ছাগলকে খাওয়াতে, সেটা তো আমি পারবো না। কিন্তু মানুষ যে কাজগুলো করতেছে আসলে খুবই জঘন্য কাজ। আপনারা যারা ভিডিও দেখতেছেন, যদি এই কাজগুলো তারা কেউ থাকেন যে করেন, অন্যের ক্ষতি করেন, কারোর বাবা মা করে, একটু বারণ করে দিয়েন। কী যে পরিমাণ যে কষ্ট হয়, কী পরিমাণ কষ্ট লাগতেছে, এইগুলো দেখে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ, তুমি তাদের বিচার করো আল্লাহ।